নটটা কোথায় রাখলাম? নিচে 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 না ফাঁসি গেলে নট কোথায় রাখছো ভাইয়া? কি নাট? না ওই যে সুসি সুসি এটা ওই যে আরেকটা কে জানি আপনার কল দিতেছে। কে কল দিতেছে? এটা এটা একটা ম্যানুয়াল এসি, ঠিক আছে? তোমার ক্যামেরা কোন দিকে? এটা একটা ম্যানুয়াল এসি, এখানে দেখাও। তো এখন এগুলো আমাদের হাত দিয়ে সিলেক্ট করে দিতে হবে সব কিছু। টেম্পারেচার, তারপরে হাই লো, তারপরে এসি ফ্যান সব কিছু আমাদের হাত দিয়ে সিলেক্ট করে দিতে হবে। আজকে এই নর্মাল উইন্ডো এসিটাকে, এই ম্যানুয়াল উইন্ডো এসিটাকে আমরা অটোমেটিক করব। আমরা এটা রিমোট দিয়ে চালাবো। কি করব? রিমোট দিয়ে চালাবো। রিমোট দিয়ে চালাবো। এটা এখন কিন্তু আমরা সচরাচর এই উইন্ডো এসিগুলো কিন্তু মোটামুটি দেখি যে এগুলো, এটা দেখাও, এই উইন্ডো এসিগুলো সিলেক্টর সুইচের মাধ্যমে চলে। কিন্তু আমরা আজকে এটাকে কি করব? আমরা আজকে এটাকে অটো করব, অটোমেটিক করব। আমরা শুয়ে থেকে রিমোট দিয়ে এটা চালাবো মেশিনটা। তো এটার প্রসেসিংটা করব। এটার প্রসেসিংটা কিভাবে করি আজকে এটা দেখো। আমরা এটা খুলে নেব। এই যে সার্কিটটা অটোমেটিক সার্কিট, এই অটোমেটিক সার্কিটটা আমরা কালেকশন করছি। এই অটোমেটিক সার্কিটটার মাধ্যমে এসিটা ম্যানুয়াল থেকে অটোমেটিক হবে। অটোমেটিক। তো তার জন্য আমরা প্রথমে এসির যে আমাদের যে মোটরের কানেকশনগুলো আছে, এই মোটরের কানেকশনগুলো করব। যেমন এখানে আমাদের সবসময় আমরা খেয়াল করবো যে যে রংটা হালকা হবে সেই রংটা হবে লো, যে রংটা বেশি গাঢ় হবে সেই রংটা হবে কি হাই। এখন আমাদের এই ইয়েলোটা হচ্ছে মিডিয়াম, সাদাটা হচ্ছে হাই। সাদাটা লো, লালটাই হাই। না না, লালটাই লো, লালটা হাই। তো এখন ভাই রেড যে রেড হইছে হাই, কি বলো? আর ইয়েলো হইছে হলুদ, সাদা হইছে যাই লো। তো যে কালারটা সবচেয়ে বেশি গাঢ় হবে সেই কালারটা হবে হাই। এটা হাই, কালারও হাই, ভোল্টেজ হাই হবে। তো আমরা এটা হাই লাগাই দিব। ভিডিও সুন্দর করে ইয়েলো হইছে হলুদ, ইয়েলোটা লাগাই দিব আমরা, এটা মিডিয়াম। আর সাদাটা হবে আমাদের লো। এখন এখানে আমাদেরকে এসি ইন করতে হবে এই সার্কিটের মধ্যে। সার্কিটের মধ্যে যদি আমরা এসি ইন করি তাহলে আমরা এসি পাবো কোথায়? এসির লুপটা দেব, যেখানে এসির দুইটা তার আমাদের আগে আলাদা করে নেব, এই একটা আর এই একটা। এই সিলেক্টরটা এখন বাদ হয়ে গেল, এই সার্কিটটা একদম বাদ। এখন আমাদের কাজ করবে হলো এইটা। এখন এসি লোড লাগাবো আমরা এখানে, তারপরে এসি নেগেটিভ দেব এখানে। ওকে, তো এখন আমাদের থাকবে হলো, আর এখানে যে আমাদের এখানে তিনটা আছে, এখান থেকে স্টার্টিং রানিং বের করতে হবে আমাদের। এখন তো মিটার নাই, স্টার্টিং রানিং আমাদের এই দুটো স্টার্টিং রানিং, এটা নিউট্রাল, আর এটা আমরা দিব হলো নিউট্রাল। ওকে, যেটা জোড়া এটা লাগবে, যেটা জোড়াটাকে আমরা জোড়াটা লাগবে, জোড়াটা। হ্যাঁ, এই দুটাকে আমরা ক্যাপাসিটরে ইউজ করব। আর এখানে এই সার্কিটটা চালানোর জন্য আমাদের পাওয়ার লাগবে। এটা তো চলতো সরাসরি এসির মাধ্যমে, তো এটা চালানোর জন্য আমাদেরকে পাওয়ার লাগবে। আমরা এখানে এসি অ্যাডাপ্টার ব্যবহার করব। এই এসি অ্যাডাপ্টার
এই এসি অ্যাডাপ্টারটা আবার এই ক্যাপাসিটরের মাধ্যমে কিন্তু ডিসি ভোল্ট দিবে 12 ভোল্ট। এখানে এটা স্পষ্ট, এটা একটা 12 ভোল্টের অ্যাডাপ্টার। এই 12 ভোল্টের অ্যাডাপ্টারটা দিয়ে আমরা এখন এই সার্কিটটাকে আমরা অটোমেটিক করব। এখন মোটামুটি আমাদের কাজ শেষ। কানেকশন লাগাও, সুইচ লাগাও। এটা রিমোটটা কোথায়? ব্যাটারি লাগাতে হবে। ব্যাটারি লাগানো আছে। বাতি আছে দিতেছি বাবা। দাও দাও একটু লাইনটা লাগে বাবা দিতেছি। ওকে হ্যাঁ রিমোটটা ফ্যানটা ভিডিও আচ্ছা, তাহলে যে এখানে পাওয়ার চলে আসছে আমাদের। ফ্যান কিন্তু এখন চলতেছে অটোমেটিক থেকে। যদি একটু দেখাও তুমি এখানে ফ্যানটা দেখাও, অটোমেটিক কিন্তু আমাদের এসিটা এখন রানিং হয়ে গেছে। এখন যদি আমরা ইচ্ছা করি এই যে রিমোটটা দেখাও, রিমোটের মাধ্যমে এসিটা বন্ধ হয়ে গেছে। তাহলে আমাদের এই যে সুইচটা, এটা কিন্তু এখন আর কোনো কাজ নেই। এটা আমরা সারাদিন যদি এরকম নব ব্যবহার করি, তুমি কোন দিকে করো ভিডিও, তুমি মোবাইলের মধ্যে দেখো। এটা যদি আমরা সারাদিন যদি এখন এই যে নবটা দেখো, এটা যদি আমরা এখন সারাদিনও চিপি, এসি কিন্তু অন হবে না, অফ হবে না। তাহলে এইভাবেই আমরা একটা মানে ম্যানুয়াল এসিকে, যারা একটু অলস, যারা একটু আরাম খুঁজছে, তাদের জন্য এরকম আমরা অটোমেটিক সার্কিটের মাধ্যমে করতে পারি। যেমন